আচ্ছা, আমরা এখন কই যাব? আমাদের নতুন বাড়িতে। আমার না খুব ভয় লাগতেছে। কি নিয়ে ভয় লাগতেছে তোমার? বাপজান, মা কাউরে কিছু বলে আসি নাই। আমার অনেক ভয় লাগতেছে। তারা কত চিন্তা করতেছে আমার জন্য। এগুলো দিয়ে তুমি কি করবা? তুমি কি মেয়ে মানুষ? করবা এগুলো? দেখোই না কি করি। আর এই যে তোমার আইসক্রিম, নাও খাও। আচ্ছা, তুমি আমাকে কতটা ভালোবাসো? অনেক ভালোবাসি। রাশেদ, কি হইছে? আমার মাথাটা কেমন জানি ঘোরাচ্ছে। তাই? তোমার রাশেদ বাগ গয়া, তোমারে বেচা দিয়া ভাইগে গেছে। বিশ্বাস হচ্ছে না? কারোরই হয় না। আমি কিছু করি নাই, বিশ্বাস করেন। আমি কিছু জানি না, আমারে মাফ করেন। আমি আপনার পায়ে পড়ি, আমারে ছাইড়া দেন। কাঁদো, চিল্লাও, যা করার এখান থেকেই করো। তোমাকে যেখানে নিয়ে যাচ্ছি সেখান থেকে নিজের ইচ্ছায় একটা নিঃশ্বাসও নিতে পারে। কি হয়েছে, লফরা কি? হ্যাঁ, যতদিন পর্যন্ত তোমাকে বেঁচে দেওয়া না হচ্ছে ততদিন পর্যন্ত এটাই তোমার বাড়ি। এইটা মগজে ঢুকায় নাও, আর বেশি অপেক্ষা করতে হবে না। তোমাকে কেনার জন্য এই শহরে হারামজাদার অভাব নাই। আসতে কোনো কষ্ট হয়নি তো দারোগা বাবু? তুই থাকতে কি আর আমাদের সুখ আছে? কি বলতেছেন? আমরাই তো সুখ বেছি। জবানটা একটু বেশি চলতেছে না তোর? আমার জবান বেশি চলতেছে কিনা জানি না, কিন্তু আপনাদের পা অনেক বেশি চলতেছে। হঠাৎ লাল কোঠিতে, পকেট খালি নাকি? জবান সামলায় কথা বল। আরে আগে দিবি না, তাইলে তো আর এত ঝামেলা করি না। আবার পকেট ভরছে, আমিও খুশি, আবার পকেটও খুশি। কিছু মনে না করলে একটা কথা বলি দারোগা বাবু। আগুন ছাড়া সিগারেট জ্বলে না, আর আপনার মতো সরকারি লোকের পকেট কখনো ভরে না। না খেয়ে মরতে ইচ্ছা করতেছে নাকি? মরলে মরবো, আমার ইচ্ছা। এই লালকুঠিতে তোমার না, শুধু বেগম জানের ইচ্ছা চলে। আগেও বলছি, আবারও বলতেছি, কথাগুলো মগজে ঢোকাও। তোমার তো জ্বর, জ্বরে গা পুড়ে যাইতেছে, কাউরে বলো নাই কেন? হ্যাঁ গুরু, কি হয়েছে কাকা? গ্যাঞ্জাম লাগিয়ে দিলি তো। হ্যাঁ, কিসের জ্ঞান? সকাল সকাল নাটক করতেছো নাকি কাকা? নাটক? মুখ সামলায় কথা বল। মালিককে ইজ্জত দিয়ে কথা বলতে হয়, ঠিক আছে? রোজ রাতে যে ইজ্জত বেচে, তার আরো ইজ্জত লাগবে কাকা? পাংখা গজায় গেছে তোর। দারোগারে ডায়লগ মারতে গেছিলি কেন? এনে কি সিনেমা চলতেছে? হ্যাঁ, দারোগা যদি এখন কোনো কাহিনী করে, ঝামেলা করে, তাহলে জবাব কেনা দিব তোর মায়? মানা মানা, আমার মা নিয়ে কোনো কথা বলবো না। জানে মেরে দিব, লাশ ফেলে দেবো, এখানেই পুঁতে দেবো সালা। আচ্ছা ঠিক আছে, বাবার জন্য খুব ভালো একটা খদ্দের পাইছি, আমি ওরে নিয়ে যেতেছি। মালা কোথাও যাইব না, মালার গায়ে জ্বর। এই মালায় নিয়ে এত। এই, বললাম তো, মালা কোথাও যাইব না, মালার গায়ে প্রচন্ড জ্বর। বেগম জান, যারা ধান্দা করে তাদের বইলা দাও এই লালকুঠিতে কিছু নিয়মও আছে। বেগম জান, বেগম জান, তুমি কিন্তু কাজটা ঠিক করতেছো না। আহ, বললাম তো আমি দেখতেছি। আজকে বেগম জানের লেগা তুই বাইচে গেলি গুরু। মাইরা যাও না কাকা, নাইলে পরে আফসোস করবা। ওর এখন বিশ্রাম নিতে দে। এ চল। যখন ওপারে চলে যাব, ক্ষমা করতে পারবা? আমি হইলে পারতাম না। শালা এমন একটা জায়গায় আটকাই গেছি না, কিচ্ছুই করতে পারি না। তোমার জন্য আমার মায়া হইতেছে, কিন্তু আমি তো মায়া করতেই জানি না। আমি তোমার জন্য কিচ্ছু করতে পারবো না। আমারে মাফ করো না কখনো। এইটা একটু আমার বাপজানের কাছে পৌঁছাই দিতে পারবেন? আপনি আমার একটু বিষয় না দিতে পারবেন? আমি এমনি বাঁচতে পারতাছি না, আমার একটু দয়া করেন। আমার সহ্য হইতেছে না। বাপজান, আমার সালাম নিও, আর আমারে মাফ করে দিও। বিশ্বাস করো,
আমি কোনো কিছু বুঝে করি নাই বাপজান। প্রতিটা মুহূর্তে এখন ভাবতে থাকি, পালানোর আগে একবার তোমার কথা ভাবতাম। কত আগলে রাখতো তুমি আমাকে। সামর্থ্য না থাকলেও কোনোদিন কোনো কিছু অভাব বুঝতে পারোনি। এই দুনিয়ার সবাই তোমার মতো না বাপজান। তোমার সাথে কেমনে আমি এই নাফরমানিটা করলাম? মারে বইল আমার জন্য চিন্তা না করতে। আমি যেখানে আছি ঠিক আছি। ছোটরে আগলে রাখো, হয়তো তোমার সাথে আর কোনোদিন দেখা হবে না। আমারে ভুলে যাইও না বাপজান। ইতি আপনার মালা। বাড়ি কোথায় তোমার? আসি নগর। ঠিক আছে, আজকে রাতে রেডি থেকো। আজকে রাতে মালারা সুন্দর করে রেডি করে রাখবা। আজকে রাতে আমি নিয়ে যাব। কোনো গ্যাঞ্জাম করার চেষ্টা করবো না। যদি কেউ গ্যাঞ্জাম করতে আসে না, ওর লাশের উপর দিয়ে আমি নিয়ে যাবো। তোরে আর পাইতে রাখতে পারবো না আমি। এই জাহান্নামের আগুনে আমি আর পড়তে পারতেছি না বেগম জান। আর তুমি মাফ করে দিও। লালকুঠি চালায় তো ওই মানুষগুলাই দিনের বেলায় যাদের মুখে ভদ্র মানুষের মুখোশ লাগানো থাকে। ভদ্র মানুষ। বাল আমার। কি হইলো? যাও। আমি কোন মুখ নিয়ে যাব আমার বাড়িতে? কি বলো বুঝি না, জোরে বলো। আমি কোন মুখ নিয়ে যাব আমার বাড়িতে? কেন এই মুখ নিয়ে? মুখে আবার কি হইছে? আমি এখন আমার বাড়িতে গেলে আমার বাপচান রে নানানজন নানান কথা শুনবে। আর আমার ছোট বোনটা সে স্কুলে গেলে কোলাপান্ডা তাকে বাজে বাজে কথা বলবে। আমি এটা নিতে পারবো না। এত ফিলিং বাপজানের জন্য পালানোর সময় কোথায় ছিল? জানেন, ভেবেছিলাম ভালোবাসার মানুষটার সঙ্গে ভালোই থাকবো, কিন্তু সেই যে আমি এত ভালোবাসি আগে জানতাম না। পাউরুটি ছাড়া আর কিচ্ছু পাই না, চলবে? চলবে না, দৌড়াবো। তো এখন তাহলে কি করবা? আমাকে আমার খালার বাসায় দিয়ে আসতে পারবেন? আমি কি তোমার ড্রাইভার? 2 মিনিট পর পর বলবা এক একটা জায়গায় আর গিয়ে দিয়ে আসবো? কি করবো এখন আমি বলেন? আমার বাপজানের জন্য আমার কলিজাটা ফাইটে যাইতেছে, কিন্তু আমি যাইতে পারতেছি না। এখন এই দুনিয়াতে আমার যাওয়ার মতো একটা জায়গায় আছে, আমার খালার বাড়ি। তোমার খালার বাড়ি কোথায়? রাজবাড়ি। রাজবাড়ি? হ্যাঁ। সম্ভব না। কেন? রাজবাড়ি যাওয়ার জন্য একটাই রাস্তা আছে, সেটা শিকদারের এলাকা দিয়ে। আমার জানের ভয় নাই, কিন্তু তোমাকে নিয়ে রিস্ক হয়ে যাবে। কেউ দেখবে না, আমরা তো গাড়ির ভিতরেই থাকবো। দেখো, একটা ঝামেলা হয়ে যাবে। আপনি আমার অনেক উপকার করছেন, আমার জীবন বাঁচাইছেন। শেষবারের মতো এই উপকারটা করেন। পালানোর তো জায়গা নাই রে বাজান। আজকে দুইজনই যাবে, কিন্তু একটু তফাৎ আছে। মালা যাইব লালকুঠিতে, আর তুই যাবি এই কফিনে। নিজেরে খোদা ভাবিস না, খোদা ছাড় দেয় কিন্তু ছাইরা দেয় না। গুরু, আমারে মাফ করে দিও। তোর মা আর কেউ না, বেগম। এই দুনিয়াতে সবাই দৌড়ায়, কেউ নারী, কেউ টাকা, আর কেউ ক্ষমতার পিছে। তুমি আর আমিও তো কম দৌড়াইলাম না, সুখ পাইলাম কই। লালকুঠির রাজপুত্র ছিলাম আমি বেশ, সন্ধ্যা নামলেই হারায় গেল তোমার লোকে। খোদার বান্দা খোদায় নিবে, নিঃশ্বাস আমার শেষ। অচেনা এক স্টেশন যাবে, গুরু এক্সপ্রেস। সালা ভাগ গয়া।